কিসের চাঁদাবাজি করবেন আপনি? এমনি দূর হয়ে যাবে যদি এই ৭৩টা ধারা বাংলার সংবিধানে সংযোজন হয়। যেহেতু সংস্কার চলছে আর ৫৩ বছর আমরা দেখলাম যে কিছুই হয় না, এ হাজার হাজার ধারা দিয়ে আমরা আহ্বান জানাচ্ছি ৯৬% মুসলমানের এই দেশে এই ৭৩টা ধারা সংবিধানে সংযোজন করা হোক। এর পক্ষে আপনারা নেই? হয়তো এই হাত আমাদের মুখের কথা ওনাদের পর্যন্ত যাবে কি যাবে না জানি না, কিন্তু আরো সে চলে গেছে। ইব্রাহিম নবীকে আগুনে দিয়েছিল, ব্যাঙ শুধু প্রসাব করেছিল, জানতো যে আমার প্রসাবে কিছু হবে না, কিন্তু পক্ষে ছিল। আমরাও এই সংবিধানের পক্ষে আছি না? হাত যাদের আছে তুলে ধরেন, ক্যামেরায় ভিডিও হোক ফেরেশতাদের। আমরা তেলাওয়াত করেছিলাম কোরআনের এক খণ্ড একটা আয়াত, 4 ভাগের 1 ভাগ পড়েছি আমি। সূরা তাওবার 111 নম্বর আয়াতে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে এর ভেতরে। জন্মের পর থেকে আমরা কোরআনের আয়াত শুনেছি, কিন্তু নতুন কিছু এখান থেকে বের করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ হাশতারা, অবশ্যই আমি আল্লাহ কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জীবন, ওয়া আমওয়ালাহুম, তাদের সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে যেটা দিয়ে দিয়েছি তার নাম জান্নাত। এটা বাংলা অর্থ ছিল, এবার আসেন তো বাস্তবে নিয়ে যাই। এই পৃথিবীতে 2টা কাতার আছে আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় কাতার। একটা হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সূরা সফের 4 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, অবশ্যই আমি আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করি, ভালোবাসি ওই কাতারকে, যেই কাতার সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করে। এই কাতার যদি বাংলাদেশে থাকে, আপনি অবশ্যই সেই কাতারে শামিল হবেন, আল্লাহর প্রিয় পাত্র হওয়া যাবে। 2 নম্বরে নামাজের যে কাতার, এই কাতারের দিকে আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকিয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। এখানে আমরা যেহেতু ক্রয় বিক্রয়ের একটা নাম শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন নিজে এখানে ক্রেতা, আর বিক্রেতা হচ্ছে দুনিয়ার যারা মুমিন তারা। আল্লাহ কিন্তু সবার সম্পদ, সবার জীবন কিনতে চান না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা, আমি মুমিনদের কাছ থেকে কিনতে চাই। তিনি যদি বলতেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুনাফিকিনা মিনাল মুশরিকিনা মিনাল কাফিরিনা, যে কাফেরদের কাছে, মুশরিকদের কাছে, মুনাফিকদের কাছে কিনতে চাই, তাহলে আমরা যে সে আমাদের জীবন আর সম্পদ আল্লাহকে দিয়ে দিলে উনি নিয়ে নিত। আল্লাহ বলেন না, আমি কিনতে চাই শুধুমাত্র মুমিনের কাছে। কার কাছে? আরো জোরে বলেন। এবার আমার প্রশ্ন, আমরা মুমিন হয়েছি কিনা? মুমিন যদি এখনো হতে না পারি, সত্যিই কিন্তু আমাদের সম্পদ, আমাদের জীবন আল্লাহ কিনবে না। আজ বাংলাদেশের সাথে আমি আয়াতটা মিলিয়ে দেখেছি, বহু মুসলমান দাবি করে অথচ এখনো মুমিন হতে পারে নাই। এই লোকটা মসজিদের টাইলস লাগিয়ে দেয়, মাদ্রাসায় ফ্যান কিনে দেয়, পুরাটাই পানিতে ফেলা হবে। আর আপনি মুমিন না হলে আপনার সম্পদ আল্লাহ কিনবে না। এখন যদি আমি বাজারে যাই, কোনো পচা মাছ আমি হামসা যেমন কিনতে রাজি না, দরকার হয় মাছ কিনবো না, তারপরও পচা মাছ কিনতে আমি রাজি আছি। কথা বলেন না কেন? আমার চাইতে আল্লাহর মেধা, যোগ্যতা, দক্ষতা কত বেশি আপনি চিন্তা করেন। উনি যদি পৃথিবীর কিছু কিনতে চান, পচা জীবন, পচা সম্পদ কিনবে। আরো জোরে বলেন। মানুষের জীবন কখন পচে যায়, কখন নষ্ট হয়ে যায়, কোরআনে কারীম জানিয়েছে, যে জীবনে শিরিক প্রবেশ করেছে ওই জীবন পচে নষ্ট হয়ে গেছে। এজন্য আমাদের ঈমান যদি শিরিক মুক্ত হয় তাহলে এটা পবিত্র, শিরিক যুক্ত হলে এটা অপবিত্র। আপনি যতই সুন্দর ঈমানের দাবি করেন। ও ঢাকাবাসী, এবার আসেন তো শিরিক শব্দটার সাথে পরিচিত হই। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। বলেন বলেন। ছেলে মেয়ে দিতে পারে কে? ইয়াখলুকু মা ইয়াশা
ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ইলা আখির আয়া। এর প্রমাণ হচ্ছে ছেলে মেয়ে দেওয়ার দায়িত্ব কার? কোন বাবা পারে, কোন দরবার পারে? সুতরাং এখানে যাবেন না। নবীদের জীবনী পড়বেন। ৮৬ বছর বয়সে হযরতে ইব্রাহিম নবীর সন্তান হয়েছে ৮৬ বছর পর। তারপরেও তিনি কোনো কবরে, কোনো বাবার দরবারে গিয়েছেন? নবী মানুষ যদি ৮৬ বছর দোয়া করে তারপরে সন্তান হয়, আপনার তো ৮৬ বছর না ৬ বছরও পার হয়নি, আপনি পাগল হয়ে গেছেন। সুতরাং অনেক মেয়েরা আশপাশে আছে, সাবধান, কোন ভণ্ড পীরের খপ্পরে পড়বেন না। সন্তান দেওয়ার ক্ষমতা কারণে অনেক ভণ্ড এখন বের হয় বিভিন্ন আস্তালায়, গাছতলায়, দরবারে, বলে যে আপেল পড়ে দিচ্ছে হুজুর। পীর সাহেব বাবা আপেল পড়ে দিলে নাকি ছেলে হয়। অনেক জায়গায় অনেক মেয়েরা দেখি তার স্বামীকে পাঠায়, বলে যে হামজা হুজুরের কাছে আপেল পড়ে নিয়ে আসেন, কারণ এর আগে খালি মেয়ে হয়েছে, ছেলে হয় না, হুজুর পড়ে দিলে ছেলে হবে। সেদিন দিনাজপুরে পেয়েছিলাম একজনকে, বলছে হুজুর আমার পর পর 4টা মেয়ে, আমি খুব আশা করে আছি যেন ছেলে হয়, এই আপেলটা পড়িয়ে দেন। বললাম আপেল আমারে দিন। আরে ভাই, আপেল পড়ে যদি ছেলে হয়, আমার পর পর 3টা মেয়ে, আমি আপেল পড়ে আমার বউরে খাওয়াবো? এগুলো সব বানোয়াট, সব ভিত্তিহীন। কোন মরা বাবা, কোন জিন্দা বাবার ক্ষমতা নেই অবৈধ কাজ ছাড়া বৈধভাবে আপনাকে সন্তান দিতে পারে। কোন বাবার কাছে গিয়ে যদি বৈধভাবে সন্তান কেউ নিয়ে আসতে পারে, এটা ডাহা মিথ্যা কথা। হ্যাঁ, সন্তান যদি হয়েও থাকে বুঝবেন এটা অবৈধভাবে। এক কথা বলে না কেন? এরকম বহু ভণ্ড বাবার দ্বারা ভণ্ড সন্তান দুনিয়ায় আসছে না? আমি ইঙ্গিত দিলাম, সাবধান থাকবেন। তাহলে শিরকের পয়েন্ট বোঝাচ্ছিলাম যে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম কি? আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টিটার আইন চলবে তার। সুতরাং এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? এই প্রমাণ তো পেয়ে গেলে সূরা আরাফের ৫৪ নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সূরা ইউসুফ ৪০ নম্বর আয়াতের মাঝের অংশে আছে। বিধান চলবে কার? সুতরাং আল্লাহর তৈরি করা এই জমিনে আল্লাহর বিধান বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, আপনি শিরিক করছেন। আর শিরিক করলে মানুষ মুশরিক হয়ে যায়। মুশরিক হলে বিনা হিসাবে, বিনা বিচারে জাহান্নামী। এত দলিল দিয়েও যদি কেউ ফিরিয়ে না আসে, আমার মনে হয় ওর কপালে আর হেদায়েত নেই। বলেন তো এই দেশে এখন মুশরিক আছে কিনা? তাহলে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে। ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। সূরা আলে ইমরান ১৫৪ নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ৪ নম্বর পারা ৯ নম্বর পৃষ্ঠার ৩ নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন কাফেররা জিজ্ঞাসা করতো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইন তৈরি করতে আমরা কি পারি? আল্লাহ বলেন নবী আপনি বলেন না, এটা তৈরি করার একচ্ছত্র মালিকানা কার? সুতরাং আল্লাহ বাদে আইন তৈরি করা যেহেতু জায়েজই নেই। এই ৫৪ বছর যাদের তৈরি করা আইনে এই দেশ চলেছে, ডক্টর মোহাম্মদ কামাল তার বানানো এই সংবিধান এই দেশ থেকে তুলে দিয়ে কোরআনে কারিমে আল্লাহ একটা সংবিধান দিয়েছেন। সূরা ফুরকান ৭৭টা আয়াত আছে, ৭৩টা ধারা আছে। শুধু এই ৭৩টা ধারা বাংলার সংবিধানে আপনি সংস্কার করে দেন, আল্লাহর কসম এই দেশ থেকে যত অন্যায় দেখছেন সব বন্ধ হয়ে যাবে। স্যার ব্যাখ্যা করছিলেন ফিতনার যত ফিতনা আছে সব দূর হওয়া সম্ভব শুধু এই সংবিধানের দ্বারা। কিসের চাঁদাবাজি করবেন আপনি? এমনি দূর হয়ে যাবে যদি এই ৭৩টা ধারা বাংলার সংবিধানে সংযোজন হয়। যেহেতু সংস্কার চলছে আর ৫৩ বছর আমরা দেখলাম যে কিছুই হয় না, এই হাজার হাজার ধারা দিয়ে আমরা আহ্বান জানাচ্ছি ৯৬% মুসলমানের এই দেশে এই ৭৩টা ধারা সংবিধানে সংযোজন করা হোক। এর পক্ষে আপনারা নেই? হয়তো এই হাত আমাদের মুখের কথা ওনাদের পর্যন্ত যাবে কি যাবে না জানি না, কিন্তু আরো সে চলে গেছে।
ইব্রাহিম নবীকে আগুনে দিয়েছিল, ব্যাঙ শুধু প্রসাব করেছিল, জানতো যে আমার প্রসাবে কিছু হবে না, কিন্তু পক্ষে ছিল। আমরাও এই সংবিধানের পক্ষে আছি না? হাত যাদের আছে তুলে ধরেন, ক্যামেরায় ভিডিও হোক ফেরেশতাদের। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق। বিশ্ব নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, যে ব্যক্তি মরে গেল এমন অবস্থায় যে তার মনের ভেতরে আকাঙ্ক্ষা ছিল না যে আমি জিহাদ করব, দিন কায়েম করব, এই সিদ্ধান্ত, এই আকাঙ্ক্ষা যদি কারো মনের ভেতরে না থাকে যে কোরআন বাংলাদেশের সংবিধান হোক, ও যদি মরে যায় ও মুনাফিক হয়ে মরে যাবে। সুতরাং আমরা মুনাফিকি থেকে বাঁচতে চাই না। আরো জোরে বলেন। তাহলে আমার পয়েন্টে এসেছে, আল্লাহ পাক ছাড়া আইন যেহেতু কেউ বানাতে পারে না, সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন এই দেশে আমরা কায়েম হতে দেব? বলেন দেব? চেষ্টা করে যাব আমরা মরণ পর্যন্ত। কায়েম হলে কোরআনের আয়াত ভালো, না হলেও আমাদের কোনো লস নেই। আমাদের জীবনের শেষ দিন বেতন আছে, জান্নাত। কথা বলেন না কেন? সুতরাং জীবনের শেষ দিন পর্যন্ত একটা কাজ করে যাওয়া লাগবে। 500 ফরজ আছে কোরআনের ভেতরে, এটা 1 নাম্বার ফরজ। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো, এ বিষয়ে কোনো ফতোয়াবাজি করবা না, কোনো মতপার্থক্য এখানে চলবে না। সুতরাং যে যাইলে কাজ করছেন, তাবলীগ করেন, পীরগিরি করেন, জিহাদ করেন, যাই করেন করেন, দায়িত্বে আপনার জীবনে এইটা নেওয়া লাগবে যে আমি এই দেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম দেখতে চাই। এখানে কোনো ফতোয়াবাজি চলবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমরা 2টা পয়েন্ট বললাম। কি? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম শিরিক। শিরিক যে করে সে মুশরিক, আর মুশরিকের জায়গা ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা শিরিক করে তাদের জায়গা হচ্ছে জাহান্নাম, আর জান্নাত তাদের জন্য হারাম। সুতরাং আমরা কোন শিরিকে যেন না যাই। আল্লাহর তৈরি আইনের বিরুদ্ধে বাদ দিয়ে মানুষের তৈরি আইন যারাই প্রতিষ্ঠা করার জন্য দল করবেন, ভোট দেবেন, চিন্তা ভাবনা করবেন, চেষ্টা করবেন, আপনি মুশরিক হয়ে মারা যাবেন। আমি আপনাকে বাঁচাতে চাই। আপনি জাহান্নামে গেলে আমার কোনো লস নেই। হ্যাঁ, আল্লাহর কসম, আপনি জাহান্নামে গেলে আমার কোনো লস নেই, কিন্তু আমি কিয়ামতের দিন ধরা খেয়ে যাব যদি এই কথাটা আপনাকে না জানাই। সুতরাং বাংলার জনগণ সাবধানে, রেকর্ড হচ্ছে, সারা দেশে ছড়িয়ে যাচ্ছে। সবাইকে আমি আহ্বান জানাচ্ছি, আল্লাহর তৈরি করা আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইনের পেছনে থেকে তার জন্য শ্রম দিলে, সময় দিলে, দল করলে, ভোট করলে, রাজনীতি করলে আপনি জাহান্নামে যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। এরপরে বাকিটা আপনার বিবেকের উপরে। আর বিবেক অনুযায়ী যদি কাজ না করেন, আপনার উপরে ভুল চাপিয়ে দেবেন কে? দলিল কোথায় আছে? সূরা ইউনূস 11 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 100 নম্বর আয়াতের শেষের দিকে আছে। এত দলিল দিয়েও যদি কারো মন খারাপ হয়, আমার মনে হয় ওটা একটা টাটকা আবু জেহেল। আবু জেহেল এত খারাপ ছিল না। 2 নম্বরে আমওয়ালাহুম, আল্লাহ মাল কিনতে চান। মাল মানে আবুল মাল না, যেটা এই যে গতবার গেল কামাল, এই মাল না। মালের ব্যাখ্যা পেয়েছি আমি 4টা। আমার আজকের অনুষ্ঠান গাজীপুরে, ওইটা আসল মাহফিল ছিল। এইটা আপনারা দায়িত্বশীল যারা আছে এদেরকে ধরে জোর করে নিয়েছেন। এমনি জালেমরা 3টা বছরে আমার ফাঁসির কন্ডেম ছেলে খাবার দেয়নি, খেয়ে না খেয়ে আমার শরীরটা শেষ করে দিয়েছে। 14 রকমের অসুখ আমার শরীরে। এরপরে রাত জাগা নিষেধ, ডাক্তাররা বারবার বলছে রাত 10টার ভেতরে ঘুমিয়ে পড়বেন, কিন্তু এখনই 9টা 10 বেজে গেছে। আমার মনে হয় এখন আর চালান ঠিক হবে না। এই আয়াতে এখনো লক্ষ লক্ষ কথা আছে।
আগামীতে আবার কোনো জায়গায় আসলে আবার বলিয়েন, ওই মাহফিলে এখনো লক্ষাধিক মানুষ বসে আছে ভাই, ওখানে 9টায় ওঠার কথা, অলরেডি 9টা 10 বাজে। আমি আর চালাতে পারছি না, বারবার এই যে পেছন থেকে আওয়াজ আসছে দেখতে পাচ্ছেন না। আগামীতে আসলে আবার কথা বলবো ইনশাল্লাহ। আমি একটু মোনাজাত করে দিলাম, আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা